আজকের গল্পটা এমন এক সাধারণ ছেলেকে নিয়ে যার প্রেমে পড়ে যায় দেখতে সুন্দর কিন্তু ভয়ঙ্কর এক জলপরী। শুরুতে ছেলেটা তাকে আর 10টা সাধারণ মেয়ের মতোই মনে করেছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসাও তৈরি হয়ে যায়, কিন্তু মেয়েটার আসল পরিচয়ের সামনে আসার পর ছেলেটার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তবে জলপরীটা ছেলেটাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে তার জন্য নিজের জাতির নিয়ম পর্যন্ত ভেঙে ফেলে, এমনকি তাকে বাঁচাতে নিজের জাতির বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে। গল্পের শুরুতেই আমরা ইউক্রেনের ঘন জঙ্গলের মাঝে থাকা এক রহস্যময় হ্রদ দেখতে পাই। এই হ্রদটির নাম ডার্ক লেক। আশেপাশের মানুষজন এই জায়গায় কথা বলতেও ভয় পায়, কারণ দিনের বেলা জায়গাটা দেখতে একদম শান্ত হলেও রাত নামার সঙ্গে সঙ্গেই এখানকার চেহারা পুরোপুরি বদলে যায়। এক রাতে সেই অন্ধকার হ্রদের পানিতে হঠাৎ অদ্ভুত নড়াচড়া শুরু হয়। কিছুক্ষণ পর পানি থেকে একের পর এক সুন্দরী জলপরী বেরিয়ে আসে। তাদের সঙ্গে ছিল আরও 3টি ভয়ঙ্কর এবং শক্তিশালী জলপরী। তারা অন্য জলপরীদের একটি বিশেষ কাজের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। আদেশ পাওয়া মাত্রই জলপরীরা জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। দেখে মনে হচ্ছিল তাদের আগে থেকেই জানা আছে পরবর্তী শিকার কে হতে চাচ্ছে। অন্যদিকে সেই হ্রদের কাছের জঙ্গলের আরেক অংশে কয়েকজন বন্ধু ঘুরতে এসেছিল। তাদের মধ্যে এক ছেলে আর তার প্রেমিকা সবার কাছ থেকে একটু দূরে চলে যায়, যাতে তারা একান্তে কিছু সময় কাটাতে পারে। দুজন যখন রোমান্টিক মুহূর্তে একে অপরের কাছাকাছি আসছিল, ঠিক তখনই তাদের চারপাশ অদ্ভুত এক ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যেই মেয়েটা সেখান থেকে হঠাৎ উধাও হয়ে যায়। ছেলেটা ভয় পেয়ে চারদিকে তার প্রেমিকাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে এক অপরিচিত মেয়েকে দেখতে পায়। মেয়েটা খুব মায়াবীভাবে তাকে নিজের দিকে ডাকতে থাকে। কিভাবে যেন ছেলেটার চোখের দৃষ্টি বদলে যায়। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটার পেছন পেছন হাঁটতে শুরু করে। মেয়েটা তাকে সোজা সেই রহস্যময় হ্রদের কাছে নিয়ে যায়। সেখানে পানির ভেতর থেকে আরও কয়েকজন জলপরী বেরিয়ে এসে তাকে নিজেদের দিকে ডাকতে থাকে। ছেলেটা তখন পুরোপুরি সম্মোহিত হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত জলপরীরা তাকে ধরে পানির গভীরে ডুবিয়ে দেয়। অন্যদিকে তার প্রেমিকাকেও ঘিরে ফেলে জলপরীরা। কিছুক্ষণের মধ্যেই সেও তাদের শিকারে পরিণত হয়। এরপর কেটে যায় 2-3 দিন। এই সময় একই জঙ্গলে একটি ইউনিভার্সিটির রিসার্চ টিম এসে পৌঁছায়। দলটির নেতৃত্বে থাকা সায়েন্সের প্রফেসর তার ছাত্রদের জানান, এই সফরের উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো নয়, জঙ্গলে থাকা বিরল গাছপালা ও উদ্ভিদ নিয়ে গবেষণা করাও তাদের মূল উদ্দেশ্য। গবেষণা শুরু করার আগেই সবাই কাছের একটি ছোট্ট রেস্টুরেন্টে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যায়। সেখানেই তাদের দেখা হয় রেস্টুরেন্টের মালিক এক মহিলার সঙ্গে। মহিলা তাদের এই জঙ্গল সম্পর্কে সতর্ক করে দেন। তিনি জানান, এই জঙ্গলের ভেতরে একটি অন্ধকার হ্রদ রয়েছে, যেটিকে স্থানীয়রা ডার্ক লেক নামে চেনে। তারপর তিনি বলেন, এই হ্রদকে ঘিরে শত শত বছর ধরে যে ভয়ঙ্করগুলো প্রচলিত, সেগুলো কোনো সাধারণ কুসংস্কার নয়। প্রতি 4 বছর পর পর একটি নির্দিষ্ট সময়ে এই হ্রদের রহস্যময় শক্তি কয়েক গুণ বেড়ে যায়, আর তখনই হ্রদের ভেতর থেকে সুন্দরী জলপরীরা বেরিয়ে আসে। তারা মানুষের জীবনী শক্তি শুষে নিয়ে নিজেদের শক্তি বাড়ায়। কিন্তু প্রফেসর এসব কথা নিছক কুসংস্কার ভেবে উড়িয়ে দেন। তিনি তার পুরো টিমকে নিয়ে জঙ্গলের আরও গভীরে চলে যান এবং সেখানে ক্যাম্প তৈরি করতে শুরু করেন। চারপাশে লাইট ও ক্যামেরা বসানো হয়, যাতে গবেষণার পাশাপাশি জঙ্গলে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা রেকর্ড করা যায়। সবাই বেশ আনন্দেই ছিল, এমনকি তাদের প্রথম রাতটাও কোনো সমস্যা ছাড়াই কেটে যায়। কিন্তু পরদিন সকালে ক্যামেরা অপারেট করা এক ছাত্র শিউমা এসে লুকিয়ানের কাছে জানায়, তাদের সব ক্যামেরার কানেকশন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটাও ক্যামেরা এখন কাজ করছে না। সবাই বিষয়টা নিয়ে অবাক হয়ে যায়। আর যেহেতু গবেষণার জন্য তার ক্যামেরাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই প্রফেসর লুকিয়ানকে শহরে গিয়ে নতুন ক্যামেরা নিয়ে আসার দায়িত্ব দেন। লুকিয়ান যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার প্রাক্তন প্রেমিকা ক্রিস্টিনা তার সঙ্গে যেতে চায়। কিন্তু লুকিয়ান পরিষ্কারভাবে জানিয়ে দেয় তাদের সম্পর্কের মধ্যে আর কিছুই বাকি নেই। তার কথা শুনে ক্রিস্টিনা খুব কষ্ট পায় এবং কান্না শুরু করে। ঠিক তখনই আমরা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা এক জলপরীকে দেখতে পাই। তার নাম মাফকা। সে চুপচাপ লুকিয়ান আর ক্রিস্টিনার পুরো ঘটনাটা দেখছিল। এরপর সন্ধ্যায় শহর থেকে ফেরার পথে লুকিয়ানের গাড়ির সামনে হঠাৎ এক মেয়ে এসে দাঁড়িয়ে যায়।
লুকিয়ান কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সঙ্গে মেয়েটার ধাক্কা লাগে এবং দুর্ঘটনা ঘটে। লুকিয়ান ভয়ে গাড়ি থেকে নেমে দ্রুত মেয়েটার কাছে ছুটে যায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে তখনও জানতো না। লুকিয়ান তার সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার পায়ে বেশ চোট লেগে গেছিল, তাই লুকিয়ান তাকে কোলে তুলে ক্যাম্পে নিয়ে আসে। মেয়েটা তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু লুকিয়ান যখন অন্যদের ডাকতে চায় তখন মাফকা একাই নিজের পায়ের ক্ষত ঠিক করে ফেলে। কিছুক্ষণ পর প্রফেসর সেখানে এসে তার অবস্থা সম্পর্কে জানতে চান, কিন্তু মাফকা নিজের সম্পর্কে তেমন কিছুই বলতে চায় না। প্রফেসর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু মাফকা জানায় তার পা এখন ঠিক হয়ে গেছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বিষয়টা সবার কাছেই বেশ অদ্ভুত লাগে, তাই লুকিয়ানও তার পিছু নেয়। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর মাফকা হঠাৎ করেই উধাও হয়ে যায় এবং সোজা সেই রহস্যময় হ্রদের কাছে পৌঁছে যায়। সেখানে সেই 3 শক্তিশালী জলপরী তাকে জিজ্ঞেস করে আজ সে কোনো খারাপ মানুষকে পেয়েছে কিনা। মাফকা জানায় দুর্ঘটনার কারণে সে আজ তার কাজটা সম্পূর্ণ করতে পারেনি। তখন জলপরীরা তাকে মনে করিয়ে দেয় তাদের বিশেষ রিচুয়ালের জন্য আর বেশি সময় বাকি নেই। তাদের যত বেশি সম্ভব মানুষের জীবনী শক্তি প্রয়োজন, কারণ আসন্ন বছরের জন্য যে সমস্ত। লুকিয়ান একা জঙ্গলের মধ্যে হাঁটছিল, ঠিক তখনই মাফকা আবার তার সামনে এসে হাজির হয়। মাফকাকে দেখে লুকিয়ান বেশ খুশি হয়ে যায়, কারণ আগের রাতের ঘটনার পর থেকে সে কিছুতেই তাকে মন থেকে বের করতে পারছিল না। কিন্তু মাফকার উদ্দেশ্য ছিল অন্যরকম। সে আবার নিজের জাদু ব্যবহার করে লুকিয়ানকে সম্মোহিত করে হ্রদের দিকে নিয়ে যেতে চায়। তাই মাফকা ধীরে ধীরে তার জাদু প্রয়োগ করতে শুরু করে। লুকিয়ানও আস্তে আস্তে তার পেছনে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ লুকিয়ানের হাত মাফকার পিঠে থাকা একটি উজ্জ্বল চিহ্নে গিয়ে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে মাফকা প্রচণ্ড ব্যথায় কেঁপে ওঠে এবং তার জাদুর প্রভাবও ভেঙে যায়। লুকিয়ান সেই চিহ্নটির ব্যাপারে জানতে চাইলে মাফকা বিষয়টা এড়িয়ে গিয়ে বলে এটা নাকি শুধু একটা সাধারণ ট্যাটু। সে আবার লুকিয়ানের উপর জাদু প্রয়োগ করতে যাচ্ছিল। ঠিক তখনই কাছাকাছি জায়গা থেকে শিকারীদের গুলির শব্দ ভেসে আসে। শব্দ শুনে লুকিয়ান পুরোপুরি নিজের হুঁশ ফিরে পায়। দেখা যায় কয়েকজন শিকারী একটি বন্য বিড়ালকে গুলি করে মেরে ফেলেছে। এটা দেখে লুকিয়ান তাদের কাছে গিয়ে রেগে প্রশ্ন করে তারা অকারণে জঙ্গলের নিরীহ প্রাণীদের শিকার করছে কেন। শিকারীরা উল্টো জবাব দেয় এই জঙ্গলে তাদের আটকানোর মতো কেউ নেই। কথাটা শুনিয়ে লুকিয়ান রেগে যায় এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি মারামারির দিকে চলে যায়। ঠিক তখনই শিকারীদের আরেকজন সঙ্গী সেখানে এসে সবাইকে থামিয়ে দেয়। সে জানায় তারা এখানে কারোর সঙ্গে ঝামেলা করতে আসেনি। পুরো ঘটনাটা মাফকা দেখতে পায় এবং গভীরভাবে ভাবতে শুরু করে। তার মনে হয় লুকিয়ান আসলে কোনো খারাপ মানুষ নয়, তার মনটা একেবারে পরিষ্কার। এরপর দুজন একসঙ্গে হাঁটতে হাঁটতে মাফকা লুকিয়ানকে জিজ্ঞেস করে একটা ছোট প্রাণীর জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেললো কেন। লুকিয়ান শান্তভাবে উত্তর দেয় কোনো প্রাণীর জীবনের মূল্য তার আকার দিয়ে নির্ধারণ করা যায় না। সে মানুষ হোক কিংবা ছোট কোনো প্রাণী, সবারই কষ্ট হয় এবং সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। লুকিয়ানের এই কথাগুলো মাফকার হৃদয় ছুঁয়ে যায়। দুজন এভাবেই হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে গিয়ে বসে। সেখানে লুকিয়ান তাকে আরো কিছু সুন্দর কথা বলে। সে বলে যদি এই জঙ্গল থেকে গাছপালা, পাখি আর অন্যান্য প্রাণী সবকিছু হারিয়ে যায় তাহলে একসময় মানুষের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, কারণ মানুষও প্রকৃতিরই একটা অংশ এবং আমরা সবাই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। লুকিয়ানের কথা শুনে মাফকার মনে হতে থাকে সে এতদিন লুকিয়ানকে ভুল বুঝেছিল। সে ভেবেছিল লুকিয়ানও অন্য মানুষের মতো খারাপ, কিন্তু এখন সে বুঝতে পারছে লুকিয়ানের ভেতর থেকে একজন অত্যন্ত ভালো মনের মানুষ। আর ঠিক তখনই মাফকার হৃদয়ে প্রথমবারের মতো লুকিয়ানের জন্য এক ধরনের ভালো লাগা এবং আপন করে নেওয়ার অনুভূতি তৈরি হয়। এর মাঝেই লুকিয়ানের ফোনে একটি কল আসে। সে ফোনে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়লে মাফকা সেখান থেকে চলে যায় এবং সোজা সেই রহস্যময় হ্রদের কাছে ফিরে আসে। সেখানে অন্য জলপরীরা পানির মধ্যে এবং গাছের উপর বিশ্রাম নিচ্ছিল। মাফকা তাদের বলে যেদিন থেকে তারা এই হ্রদের বন্দী হয়ে আছে সেদিন থেকে তারা কখনো সত্যিকারের সুখ অনুভব করেনি। কিন্তু আজ লুকিয়ানের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তার মনে হয়েছে হয়তো কারোর সঙ্গে ভালো সময় কাটালে সেই হারিয়ে যাওয়া সুখ আবারও ফিরে পাওয়া সম্ভব। মাফকার কথা শুনে অন্য জলপরীরা জানায় সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের নিজেদের অতীত সম্পর্কেই কিছু মনে নেই। তারা কোথায় থাকতো, কিভাবে এই হ্রদে এসে পৌঁছেছিল
এসব কিছুই তাদের স্মৃতি থেকে পুরো কথা মনে আছে। মানুষের উপর প্রতিশোধ নিতে হবে এবং যে কোনো মূল্যে তাদের জীবন শক্তি এই হ্রদের মধ্যে জমা করতে হবে। কিন্তু মাফকার মনে তখন অন্যরকম কিছু জন্ম নিতে শুরু করেছে, কারণ প্রথমবারের মতো সে এমন একজন মানুষকে দেখেছে যে অন্যদের মতো নয়। অন্যদিকে ঠিক হয়ে যাক, কিন্তু লুকিয়ান তার আগের সব কর্মকাণ্ড জানতো, তাই এবারও সে ক্রিস্টিনাকে পরিষ্কারভাবে না করে দেয় এবং সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে সেই রাতেই সব জলপরি আবার তাদের শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। তাদের মধ্যে একটি জলপরি এমন এক ছাত্রের তাঁবুর কাছে যায় যে ভেতর থেকে তেমন ভালো মানুষ ছিল না। জলপরিটি সেখানে এক ধরনের জাদুকরি ধোঁয়া ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ছাত্রটি তার জাদুর ফাঁদে পড়ে যায়। সে পুরোপুরি নিজের হুঁশ হারিয়ে জলপরিটির পেছন পেছন হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই লুকিয়ান মাফকাকে খুঁজতে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার চারপাশেও সেই রহস্যময় জাদুকরি ধোঁয়া ছড়িয়ে পড়ে। লুকিয়ান কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন জলপরি তাকে নিজেদের জাদুর নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ধীরে ধীরে নিজেদের দিকে আকর্ষণ করতে শুরু করে। বিষয়টি দেখতে পেয়ে মাফকার এক বন্ধু দ্রুত হ্রদের কাছে ফিরে যায় এবং তাকে পুরো ঘটনাটা জানায়। কথাটা শুনে মাফকা দ্রুত হ্রদের ভেতর থেকে একটি উজ্জ্বল পাথর তুলে নেয় এবং সোজা সেই জায়গাটায় ছুটে যায় যেখানে লুকিয়ান তখন পুরোপুরি জলপরীদের নিয়ন্ত্রণে চলে গেছে। মাফকা সেখানে গিয়ে অন্য জলপরীদের বলে লুকিয়ান শুধু তার শিকার, তাই তারা যেন অন্য কোনো মানুষ খুঁজে নেয়। এরপর মাফকা তার জাদুর প্রভাব ভেঙে লুকিয়ানকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তারপর সেই উজ্জ্বল পাথরটা লুকিয়ানের হাতে দিয়ে বলে এটা যেন সে সবসময় নিজের সঙ্গে রাখে। লুকিয়ান পাথরটি সম্পর্কে জানতে চাচ্ছিল শেষ পর্যন্ত এটা কি জিনিস, কিন্তু তার আগেই তারা প্রচন্ড রেগে মাফকাকে জিজ্ঞেস করে সে কি নিজের আসল দায়িত্ব ভুলে গেছে। মাফকা জানায় সে সব কিছু মনে রেখেছে। তাদের আসল উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব মানুষ শিকার করা। তখন একটি জলপরি প্রশ্ন করে যদি সে সবকিছু মনে রেখেই থাকে তাহলে লুকিয়ানের জীবন শক্তি সে শুষে নিল না কেন। মাফকা উত্তর দেয় কারণ লুকিয়ান খারাপ মানুষ নয়। একথা শুনে জলপরীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বলে সব মানুষই খারাপ, তাই কোনো মানুষের প্রতি সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাফকা তাদের কথা মেনে নেওয়ার ভান করে। পুরো ঘটনাটা দেখে লুকিয়ান প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। তখন মাফকা তাকে বোঝানোর জন্য তার কাছে যায়। লুকিয়ান রাগ করে বলে এখন সে সব সত্যি জেনে গেছে। মাফকা শুধু তাকে ফাঁদে ফেলার জন্যই তার কাছে এসেছিল, তবে তার হাতে থাকা সেই পাথর যতক্ষণ আছে ততক্ষণ মাফকা তার কোনো ক্ষতি করতে পারবে না। মাফকা তখন তাকে বোঝায় সত্যিই যদি তার ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে সে কখনোই সেই পাথরটা তার হাতে তুলে দিত না। সে শুধু চায় লুকিয়ান একবার তার পুরো কথাটা শোনো। অবশেষে লুকিয়ান তাকে কথা বলার সুযোগ দেয়। তখন মাফকা তার জীবনের সব সত্যি বলে। সে জানায় হ্যাঁ সে সত্যি একজন জলপরি, আর তার মতো বাকি জলপরীরাও একসময় মানুষ ছিল, কিন্তু এখন তারা নিজেদের মানুষের পরিচয় এবং অতীতের সব স্মৃতি ভুলে গেছে। তবে লুকিয়ানের সঙ্গে দেখা হওয়ার পর মাফকার ভিতরে যেন কিছু একটা বদলে যেতে শুরু করেছে। এরপর মাফকা তাকে একটি ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তাদের জগতের সবচেয়ে বড় রহস্যটি জানায়। সে বলে ওই দিন ভয়ঙ্কর জলপরীর সমস্ত শক্তি আসলে সেই রহস্যময় হ্রদের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। এই কারণেই মাফকা হ্রদ থেকে খুব বেশি দূরে যেতে পারে না, তবে তার মতো অন্য জলপরীরা মানুষের মাঝে যেতে পারে, কারণ তারাও একসময় মানুষ ছিল। যেসব মেয়েরা এই হ্রদে ডুবে মারা যায় তাদের আত্মা এই হ্রদের মধ্যেই বন্দী হয়ে যায়। এরপর সেই 3 শয়তান জলপরী তাদের নতুন একটি শরীর দিয়ে আবার জলপরীতে পরিণত হয়। মাফকা লুকিয়ানকে সব সত্যি বলার পর তার জীবন, কারণ লুকিয়ান যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তার জীবন ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে। লুকিয়ান এবার বুঝতে পারে মানুষের জীবন শক্তির আসল প্রয়োজন ওই 3 শয়তান জলপরীর। তারা ভালো জলপরীদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের মাধ্যমে মানুষের জীবন শক্তি সংগ্রহ করে। মাফকাও বিষয়টা জানে, কিন্তু যখনই সে সত্যিটা বুঝতে পারে তখনই ওই শয়তান জলপরীরা তার চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে ফেলে। এর মাঝেই কথা বলতে বলতে লুকিয়ান আর মাফকার মধ্যে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়। দুজন পানিতে ভাসতে ভাসতে একে অপরের আরো কাছে চলে আসে এবং ভালোবেসে একে অপরকে চুমু খায়। এবার লুকিয়ানের মনেও মাফকার জন্য সত্যিকারের ভালোবাসা তৈরি হয়ে যায়।
কিন্তু হঠাৎ মাফকা সেখান থেকে উঠে চলে যেতে চায়, কারণ সে জানতো সে আসলে মৃত, আর একজন মৃত জলপরি আর একজন জীবিত মানুষের মধ্যে কখনো সত্যিকারের ভালোবাসা সম্ভব নয়। তখন লুকিয়ান তাকে থামিয়ে বলে, যদি তার মানুষের সময়কার স্মৃতিগুলো ফিরে আসে তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে, এমনকি হয়তো তার আসল শরীরও কোথাও পাওয়া যেতে পারে। কিন্তু মাফকা দুঃখের সঙ্গে প্রশ্ন করে, তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো শেষ পর্যন্ত কোথায় পাওয়া যাবে? লুকিয়ান তাকে জানায়, এই হ্রদের কাছেই পানির নিচে একটি পুরনো গ্রাম ডুবে আছে। হয়তো মাফকার অতীতের সঙ্গে সেই গ্রামের কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু মাফকা এতটা সাহস করতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে আবার হ্রদের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বাকি জলপরীরা মিলে একটি ছেলেকে শিকার করছে। ঠিক তখনই সেই 3 শয়তান জলপরী সেখানে এসে মাফকাকে বলে, আজও সে খালি হাতে ফিরে এসেছে। এরপর তারা মাফকাকে আদেশ দেয়, যদি সে সত্যিই তাদের প্রতি নিজেদের আনুগত্য প্রমাণ করতে চায় তাহলে ওই ছেলেটার জীবন শক্তি শুষে নিয়ে দেখাতে হবে। মাফকা বাধ্য হয়ে ছেলেটাকে হ্রদের গভীরে নিয়ে যায় এবং তার জীবন শক্তি হ্রদের পানির সঙ্গে মিশিয়ে দেয়। অন্যদিকে লুকিয়ান ক্যাম্পে ফিরে এসে সবাইকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর তার বন্ধু ওলেসের সঙ্গে দেখা হয়। লুকিয়ান তাকে জানায়, এই জঙ্গলে সত্যি ভয়ঙ্কর জলপরী রয়েছে, তাই তাদের যত দ্রুত সম্ভব এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ওলেস তার কথা বিশ্বাস না করে মজা করতে থাকে। তখন লুকিয়ান তার হাতে সেই উজ্জ্বল পাথরটি দিয়ে বলে, যতক্ষণ তারা এখানে থাকবে ততক্ষণ যেন এই পাথরটা সঙ্গে রাখে। অন্যদিকে মাফকা অবশেষে সাহস করে হ্রদের একেবারে গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হ্রদের তলায় ছিল একটি সম্পূর্ণ ডুবে যাওয়া গ্রাম। অনেকটা গভীরে যাওয়ার পর মাফকার চোখে পড়ে একটি পুরনো লকেট। সে লকেটটি হাতে নিয়ে হঠাৎ তার হারিয়ে যাওয়ার সব স্মৃতি একসঙ্গে ফিরে আসতে শুরু করে। তার মনে পড়ে যায় নিজের অতীতের প্রতিটি ঘটনা। একসময় সে তার পরিবারের সঙ্গে খুব সুখে থাকত। তার আসল নাম ছিল রোতা। ছোটবেলায় তার মা তাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু যে ছেলেটিকে সে সত্যি ভালোবেসেছিল সেই ছেলেই একসময় তাকে ছেড়ে অন্য একজনকে বেছে নেয়। এই বিশ্বাসঘাতকতা রোতাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়। সেই অসহ্য কষ্ট নিয়ে ঘুরতে ঘুরতেই একসময় সে করে দিতে প্ররোচিত করে এবং তারা তাকে বোঝায় নিজের জীবন শেষ করে দিলেই তার সব কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে। তাদের কথায় বিশ্বাস করে রোতা শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আর এরপরই শুরু হয় তার নতুন বন্দি জীবন একজন জলপরী হিসেবে। কিন্তু এবার যখন তার হারিয়ে যাওয়া সব স্মৃতি ফিরে আসে তখন তার ভেতরে প্রথমবারের মতো আবারও বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। সে তার এক জলপরী বন্ধুকে জানায় তার সব কিছু মনে পড়ে গেছে, কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই সেখানে সেই 3 শয়তান জলপরী এসে হাজির হয়। তবে এবার মাফকা একটুও ভয় পায় না। সে তাদের সামনে দাঁড়িয়ে জানিয়ে দেয় তার নিজের সম্পর্কে সব কিছু মনে পড়ে গেছে, আর আজকের পর সে আর কোনো মানুষের শিকার করবে না। এতে 3 শয়তান জলপরীর সামনে নতুন সমস্যা তৈরি হয়, কারণ তাদের ভয়ঙ্কর রিচুয়াল সম্পূর্ণ করার জন্য আজই ছিল শেষ দিন। তাই তারা নতুন একটি ষড়যন্ত্র করে। তারা অন্য এক জলপরীকে মাফকার রূপ দিয়ে লুকিয়ানের কাছে পাঠিয়ে দেয়। একই সময়ে বাকি জলপরীদেরও বিভিন্ন দিকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা যত বেশি মাফকার মতো দেখতে সেই জলপরীকে দেখে তখন সে কিছুই বুঝতে পারে না। সেভাবে তার সামনে সত্যিকারের মাফকাই দাঁড়িয়ে আছে। নকল মাফকা তখন লুকিয়ানের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে তাকে টেন্টের ভেতরে নিয়ে যায়। এরপর নিজের সুন্দর মায়াজাল দিয়ে লুকিয়ানকে পুরোপুরি সম্মোহিত করে ফেলে এবং তার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে থাকে। ঠিক সেই সময় আসল মাফকা লুকিয়ানকে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। টেন্টের ভেতরে তাকাতেই সে দেখতে পায় লুকিয়ান যেন তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু লুকিয়ান তখন নকল মাফকার জাদু নিয়ন্ত্রণে ছিল, তাই সে আসল মাফকাকে চিনতেই পারে না। ওটা তাকে বকাছড়া করে সেখান থেকে চলে যেতে বলে। লুকিয়ানের মুখ থেকে এমন কথা শুনে মাফকার হৃদয় আবারও ভেঙে যায়। সে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। তবে দর্শক তখনও জানতো না লুকিয়ানের সামনে থাকা ওই নকল মাফকা আসলে আর কেউ নয়, ক্রিস্টিনা। এই রহস্যের আসল সত্যিটা আমরা একটু পরেই জানতে পারবো। মাফকা কিছুটা দূর যেতেই হঠাৎ সেই শিকারীরা তার পথ আটকে দাঁড়ায়।
তারা জানায় তাদের কাছে খবর এসেছে যে মাফকা একজন জলপরী এবং সে নাকি একের পর এক মানুষকে নিখোঁজ করে দিচ্ছে। মাফকা তাদের সেখান থেকে সরে যেতে বলে এবং নিজের পথে এগিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎই শিকারীরা তার দিকে গুলি চালিয়ে দেয়। তবে গুলি মাফকার কোনো ক্ষতি করতে পারে না। এবার মাফকা প্রচণ্ড রেগে যায়। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের আসল জলপরীর রূপ ধারণ করে এবং ভয়ঙ্করভাবে সেই শিকারীদের উপর আক্রমণ চালিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই মাফকা একে একে সবাইকে শেষ করে সেখান থেকে চলে যায়। কিন্তু পুরো ঘটনাটা অলিস এবং তার প্রেমিকা দেখে ফেলে। অলিস ভয় পেয়ে দ্রুত লুকিয়ানের কাছে ছুটে আসে, কিন্তু তখনও লুকিয়ান সেই জলপরীর জাদুর নিয়ন্ত্রণে ছিল। সে অলিসের ওপরও আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই তার গলায় থাকা সেই উজ্জ্বল পাথরের কারণে সে আবার নিজের হুঁশ ফিরে পায়। এরপর লুকিয়ান ভালো করে তাকিয়ে বুঝতে পারে তার সামনে থাকা মেয়েটি আসলে ক্রিস্টিনা, কিন্তু তার পিঠে থাকা সেই উজ্জ্বল চিহ্ন দেখে লুকিয়ান বুঝতে পারে ক্রিস্টিয়ানো এখন একজন জলপরীতে পরিণত হয়েছে। তখন ক্রিস্টিনা রাগের সঙ্গে সব সত্যি কথা জানায়। লুকিয়ানের প্রত্যাখ্যানের পর সে সেই রহস্যময় হ্রদের কাছে গিয়েছিল, আর নিজের ইচ্ছাতেই ওই 3 শয়তান জলপরীর সাহায্যে সে নিজেও একজন জলপরী হয়ে যায়। এরপর তার একমাত্র উদ্দেশ্য ছিল মাফকার হৃদয় ভেঙে দেওয়া এবং লুকিয়ানের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এরই মধ্যে তাদের দলের বাকি সদস্যরাও ফিরে আসে। এবার সবাই মিলে দ্রুত এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে 3 শয়তান জলপরী ক্রমাগত মানুষের মতোই খারাপ এবং বিশ্বাসঘাতক। তাই লুকিয়ানের উপর প্রতিশোধ নিতে চাইলে তাকে তাদের প্রতিটি কথা মেনে চলতে হবে। শেষ পর্যন্ত মা তাদের কথায় রাজি। এরপর 3 জলপরী নিজেদের ভয়ঙ্কর মন্ত্র পড়তে শুরু করে। তারা মাফকার আসল মানব শরীরটি ধ্বংস করার জন্য তাকে হ্রদের একেবারে গভীরে ডুবিয়ে দেয়। এরপর সব জলপরী মিলে ক্যাম্প এবং ধোয়ার প্রভাবে ক্যাম্পের সবাই নিজের ইচ্ছার বিরুদ্ধে ধীরে ধীরে সেই হ্রদের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে লুকিয়ান সেই উজ্জ্বল পাথরটি গলায় পড়ে হ্রদের কাছে পৌঁছে যায়। সে প্রচণ্ড রেগে গিয়ে 3 শয়তান জলপরীকে জিজ্ঞেস করে তারা মাফকার সঙ্গে কি করেছে। 3 জলপরী তখন হাসতে হাসতে জানায় তারা মাফকাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে লুকিয়ানো একজন বিশ্বাসঘাতক, তাই মাফকার নিজের ইচ্ছাতেই তার আসল মানব শরীর ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরাসরি হ্রদের গভীরে ডুব দেয়। অন্যদিকে হ্রদের ওপর রিচুয়াল তখনও চলতে থাকে এবং একে একে মানুষের জীবন শক্তি সংগ্রহ করা হচ্ছে। লুকিয়ান হ্রদের গভীরে পৌঁছে বারবার মাফকার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো উত্তর আসে না। ঠিক তখনই তার সামনে মাফকার আত্মা ভেসে ওঠে। মনে হচ্ছিল এবার হয়তো সে চিরদিনের জন্য এই হ্রদের মধ্যে বন্দী হয়ে থাকবে। লুকিয়ান তখন তাকে জানায় সে সত্যিই মাফকাকে ভালোবাসে, আর সে যা কিছু দেখেছিল সবই ওই শয়তান জলপরীদের সাজানো একটি ষড়যন্ত্র ছিল। সত্যিটা জানার পর মাফকার মনের সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে। তার আত্মা আবার তার মানব শরীরের মধ্যে ফিরে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটার শরীর থেকে বেরিয়ে যেতে থাকে। এটা দেখে মাফকা পাগলের মতো হয়ে যায় এবং প্রচণ্ড চিৎকার করতে থাকে। এরপর ভোরের প্রথম আলো ফুটতেই মাফকা লুকিয়ানের শরীর নিয়ে হ্রদের ওপরের দিকে ফিরে আসে, কারণ তখনও তাদের ভয়ঙ্কর রিচুয়াল পুরোপুরি শেষ হয়নি। মাফকাকে আবার মানবরূপে জীবিত অবস্থায় দেখে বাকি জলপরীরাও অবাক হয়ে যায়। তখন মাফকা সবাইকে পুরো সত্যিটা জানায়। সে বলে মানুষের জীবন শক্তি আসলে শুধু ওই 3 শয়তান জলপরীরই নিজেদের শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করে, আর বাকি জলপরীদের নিজেদের দাস হিসেবে আটকে রাখার জন্য তাদের সমস্ত স্মৃতি মুছে দেওয়া হয়েছিল। কিন্তু যদি কোনো জলপরী সত্যিকারের ভালোবাসার সন্ধান পায় তাহলে এই জাদু চিরতরে ভেঙে যায়। মাফকার কথা শুনতেই বাকি জলপরীরাও নিজেদের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো অনুভব করতে শুরু করে। একই সঙ্গে ক্যাম্পের সব মানুষের আত্মাও আবার তাদের নিজ নিজ শরীরে ফিরে আসে। এদিকে 3 শয়তান জলপরীর ক্ষমতা আর কাজ করছিল না, কারণ তখন তাদের রিচুয়াল ঠিকভাবে সম্পন্ন হয়নি। মাফকা এবং ক্যাম্পের মানুষগুলো ছাড়া বাকি জলপরীদের ওপর আবার তাদের জাদুর প্রভাব পড়ে। ফলে তারা একে একে সেই 3 শয়তান জলপরীর সঙ্গে হ্রদের গভীরে চলে যায়। সময়ে মাফকা হ্রদের শক্তি ব্যবহার করে লুকিয়ানের আত্মাকে তার শরীরের কাছে ফিরিয়ে আনে। এত কিছুর পর অবশেষে সবাই বেঁচে যায়, আর মাফকাও আবার পুরোপুরি একজন মানুষে পরিণত হয়। লুকিয়ান আর মাফকা একে অপরের ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। দুজন ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরে এবং চুমু খায়। এরপর সবাই একসঙ্গে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
লুকিয়ানের ভালোবাসা মাফকাকে আবার একজন মানুষে পরিণত করেছিল, তবে তার ভেতরে এখনো কিছু জলপরীর শক্তি রয়ে গিয়েছিল। আর এখন মাফকা সারা জীবন লুকিয়ানের সঙ্গেই থাকতে চায়। কিন্তু গল্প এখানে পুরোপুরি শেষ হয় না। শেষ দৃশ্যে আমরা আবার সেই 3 শয়তান জলপরীকে দেখতে পাই। তার একটি ছেলেকে নিজেদের জাদুর নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদেশ দেয় মাফকাকে আবার তাদের কাছে ফিরিয়ে আনতে হবে। আর এই ভয়ঙ্কর সাসপেন্সের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভাগ্যক্রমে আপনাদেরও যদি এমন কোনো সুন্দরী জলপরীর প্রেমে পড়তে হয়, তাহলে তার জাদুকরী শক্তি দিয়ে সবার আগে কি করতে চাইবেন? কমেন্টে জানাবেন। দেখা যাক সবচেয়ে মজার উত্তরটা কার হয়। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।